দ্বিতীয় প্রস্তাব, যখন নামাজের সময় হবে, নামাজের সময় হইলে নাকুস ধূপ এর মধ্যে আওয়াজ দেওয়া হবে। এই আওয়াজ শুনলে সাহাবীরা জমা হবে, সমবেত হবে নামাজের জন্য। কিন্তু এর বিরুদ্ধেও প্রশ্ন চলে আসলো। নাসারাদের বৈশিষ্ট্য হলো তারা তাদের ইবাদতের সময় বা গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে তারা ধূপ বাজিয়ে মানুষ একত্রিত করে জমা করে। এটা নাসারাদের সাথে মিলে যায়, এটাও করা যাবে না। আগুন জ্বালানোর বিষয়ে প্রশ্ন উঠলো। আগুন জ্বালাইতে 1 নম্বর ব্যয় লাগে, খরচ লাগে, কাঠ লাগে। 2 নম্বর আগুন জ্বালানো এটা মুশরিকদের একটা আলামত। সুতরাং ইহুদিদের আলামত গ্রহণ করা যাবে না, খ্রিস্টান নাসারাদের আলামত গ্রহণ করা যাবে না, মুশরিকদের কোনো আলামত মুসলমান গ্রহণ করবে না। তাহলে কি করা যায়? এই অবস্থায় অমীমাংসিত অবস্থায় সাহাবীগণ মজলিস থেকে উঠে গেলেন। বিষয়টা সমাধান হয় নাই। ইতিমধ্যেই হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা নিয়ে খুব পেরেশান হয়ে গেলেন। তিনি চিন্তা করতেছেন কি বলা যায়, কিভাবে এটার সমাধান বের করা যায়। চিন্তা করতে করতে সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হন নাই। মসজিদে বসেই চিন্তা করতেছে হঠাৎ করে তার ঘুম চলে আসে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে যে একটা মানুষ হাতের মধ্যে একটা নাকুস ধূপ নিয়ে এসে যাচ্ছে। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটাকে লক্ষ্য করে বলতেছে, ও মুসাফির, তুমি কি তোমার হাতের এই ধূপটা আমার কাছে বিক্রি করবে নাকি? তখন ওই মুসাফির ব্যক্তি বলতেছে যে তুমি এই ধূপ নিয়ে কি করবে? বলে আমি এই ধূপ নিয়ে নামাজের সময় হইলে সেটা বাজিয়ে মানুষকে জানাবো যে নামাজের সময় হয়েছে। এবার ওই মুসাফির বলতেছে, ও আব্দুল্লাহ, আমি কি তোমাকে এর চেয়ে আরো উত্তম আরো শ্রেষ্ঠ একটা পদ্ধতি বলে দিব নাকি? আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই তুমি বলে দাও। এবার ওই মুসাফির মানুষ আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্পূর্ণ আযান আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সম্পূর্ণ আযানটুকু আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যগুলো শোনার পরে দৌড় দিছে আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বিষয়টা অমীমাংসিত অবস্থায় চিন্তা করতেছিলাম। ঘুমের মধ্যে আমার স্বপ্নে একটা মুসাফির মানুষ এসে আমাকে এই বাক্যগুলো শুনিয়ে দিয়ে গেছে। এবার আল্লাহর রাসূল বলতেছে, ও আব্দুল্লাহ, তুমি দাঁড়াও, বেলালের পাশে দাঁড়াও। বেলাল তোমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাক্যগুলো দিয়ে আযান দিবে। যেহেতু বেলালের আওয়াজ অনেক উঁচা ছিল, সুতরাং তুমি বেলালকে এই বাক্যগুলো বলে দিবে, আর বেলাল তোমার কাছ থেকে শুনে শুনে এই বাক্যগুলো বলে নামাজের জন্য আযান দিবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দাঁড়াইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচু জায়গায় দাঁড়াইলেন। পাশেই দাঁড়াইলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদি রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক একটা বাক্য বেলালকে বলে দেয়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে আযান দিতেছে। এই আযানের আওয়াজ যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছে গেল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত তার জামাটুকু ভালো করে গায়ে দেন নাই, বরং কিছু গায়ে দিয়ে এই জামা টানতে টানতে আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। গিয়ে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, ওই সত্তার শপথ করে বলি যেই সত্তা আপনাকে সত্য নবী বানিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, যেই বাক্যগুলো বেলাল বলতেছে ওই বাক্যগুলো আমি উমর ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছি।
বলা হয় যে এই বাক্যগুলো শুধুমাত্র একজন দুইজন নয়, একই রাত্রে একই সময়ে 11 জন সাহাবী এই আযানের স্বপ্ন দেখেছেন। আল্লাহর রাসূল এরপরে বললেন, ইন্না হাযিহি লারুইয়া হাক্কুন, এই স্বপ্নটা সত্য স্বপ্ন, এই সত্যটা স্বপ্ন সত্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির কাছে এসে স্বপ্নের কথা বললেন, তখন নবীজি বললেন যে এই সত্যটা স্বপ্ন সত্য, আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন যে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে আমার সাহাবীদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। আর ওই যে নাকুস হাতে স্বপ্নে দেখছে মুসাফির, সেই মানুষটা আসলে মুসাফির না, সেটা ছিল হযরত জিবরীল আলাইহিস সালাম। জিবরীল এসে এই আযানের কালিমাগুলো শিক্ষা দিয়েছেন। এভাবে ইসলামের শুরু জামানায় আযানের সূচনা হয়। এটা ইসলামের একটা শিআর, ইসলামের একটা বড় নিদর্শন এই আযান।